দয়া করে নিজের পাল্লায় কখনো অন্যকে মাপবেন না। দেখুন, আপনি জানেন বিড়াল থেকেও বাঘ বেশি ভয়ঙ্কর, কিন্তু ইঁদুরের বিবেচনায় বাঘের থেকেও বিড়াল বেশি ভয়ঙ্কর। সুতরাং আপনার নিজের মনোভাবের মাপকাঠিতে অন্যকে মাপতে যাবেন না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। কাউকে ভালোবেসে কষ্ট পেতে না চাইলে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। দেখুন, আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আরেকটি কথা, সুখী যদি হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারো ক্ষতি যেন না হয়। আমার জীবনে বুদ্ধিমানদেরকে আমি কখনো দুই প্রকার মানুষের সাথে কথা বলতে দেখিনি। এক, যারা অহংকারী। দুই, যারা শুধু শুধু তর্ক করে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়। মনে রাখবেন, অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। তবে হ্যাঁ, চোখ বন্ধ করে আপনি মহান আল্লাহ পাকের উপরে নিজেকে সঁপে দিতে পারেন। ওই একটি স্থান আছে যেখানে অন্ধ বিশ্বাস করে আজ পর্যন্ত কেউ ঠকেনি। হ্যাঁ, আরেকটা কথা বলি, জীবনে মাত্রা অতিরিক্ত সৎ হতে নেই। মনে রাখবেন, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। তাই 100 ভাগ সৎ হতে গিয়ে জীবনটাকে মাত্রা অতিরিক্ত কঠোর করে ফেলবেন না। মনে রাখবেন, মানুষ যদি ছোটখাটো ত্রুটি বিচ্যুতি করে মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইত, তাহলে মহান প্রভু এই পৃথিবী থেকে মানুষের বদলে অন্য কোনো সৃষ্টি পাঠাতো যারা কিছুটা ছোটখাটো ভুল ত্রুটি